রাতে বাচ্চারা কান্নাকাটি করলে এই তিনটা আমল করুন, ইনশাআল্লাহ বাচ্চার কান্না চিরতরে বন্ধ হয়ে যাবে। অনেক সময় আছে কি জানেন, ছোট ছোট বাচ্চারা রাতের বেলা এত পরিমাণে কান্না করে তাদের কান্না থামানো যায় না। বাবা মা বড় মুসিবতে পড়ে। সন্তান মোহাব্বতের সন্তান যদি কান্নাকাটি করে, এটা কার সহ্য হয় বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকেও সন্তান দিয়েছেন। যদি আপনার সন্তানও যদি এইরকম ভাবে কান্নাকাটি করে, তাহলে তো এটা তো আপনার কাছে একটা খারাপ লাগে। তে সন্তান কষ্ট পেলে এটা মা বাবা কখনো এটা সহ্য করে নিতে পারে না। আমার সন্তান কষ্ট পাচ্ছে, আমার সন্তান দুঃখ পাচ্ছে, আমার সন্তান কান্নাকাটি করতেছে, এটা কিন্তু একজন মা বাবা এই বিষয়টা কিন্তু সহ্য করে নিতে পারে না। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, যদি আপনার সন্তানে কান্নাকাটি করে, তার কান্নাটাকে কিভাবে আপনি থামাবেন, কিভাবে আপনি বন্ধ করবেন, মাত্র 3টা দোয়া আপনি পড়বেন। কয়টা দোয়া বলছি? মাত্র 3টি দোয়া আপনি পড়বেন। প্রথম নাম্বার, যদি আপনার সন্তান যদি পানি খেতে পারে, তাহলে 1 গ্লাস পানি আপনি হাতে নেবেন। 1 গ্লাস পানি হাতে নিয়ে আপনি প্রথম নাম্বার দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। হ্যাঁ যুবক, কথা বলবা না বাবা, 7 বার আপনি দোয়াটা পড়বেন। 7 বার পরে সন্তানের মাথার মাঝে আপনি একটা ফু দিবেন, অথবা 1 গ্লাস পানি থাকলে পানিতে একটা ফু দিবেন। এটা হলো 1। 2 নাম্বার হলো, এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি 3 বার পরে সন্তানের মাথায় আপনি ফু দিবেন, অথবা পানি থাকলে পানিতে আপনি ফু দিবেন, খাওয়াইয়া দিবেন। শেষ। 3 নাম্বার সর্বশেষ আমল হলো, আপনি পড়বেন 3 কুল আপনি পড়বেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এইভাবে 3 বার আপনি পড়বেন, পরে ফু দিবেন। এই 3টা আমল করলে, 3টা আমল করে ফু দিলে ইনশাআল্লাহ যত কান্না কাটি করুক না কেন, সন্তানের কান্না ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। এটা খুবই পাওয়ারফুল একটা আমল।